আমার আব্দুল মোতালেব ডাক দিয়ে কয়, বেটা রে, আমার বেটার বন্ধু মানে তোর আমার বেটাই হলি বাবা, একটা কথা শোন। বলে চাচা কি কথা বলেন? বলে বাবা, আমার বেটা আব্দুল্লাহ 24 বছর বয়স হয়ে গেছে, সব বেটার বিয়ে হয়ে গেছে, আমার ছোট বেটা আব্দুল্লাহ এখনো বিয়ে শাদী করে নয়। আর আমি বাবা হয়ে তার মনের খবর পাই না রে বাবা, তার মনের কথা জানতে পারি না, এখনো কেন বিয়ে শাদী করল না? তো বাবা একটু তোরা যা তো বাবা, যে আমার ছেলেটাকে বলগা, আর পেটের কথাটা তোরা লেগা, বিয়ে করবে কি না, হ্যাঁ কি না, তোরা একটু জেনে, তোর বন্ধু মানুষ, এই কথা সে কথা বলতে বলতে বিয়ের কথা তুলে দিবি। কিন্তু বাবা তোরাকে বিনা পয়সায় খাটাবো না। আচ্ছা এখন যদি কারো বিহা লাগাই, একে কি বলেন আপনারা, ঘটক বলেন, কেউ আইবাড়ি বলে দেশি ভাষায়। এখন আবার ঠিকা করে লিছে, 1000-500 লাগবে, আর গল গলে মিথ্যাতে ভরা। মেয়ের বাবা জমি যদি থাকে 3 বিঘা, তো বলবে 12 বিঘা জমির মালিক। বেটি যদি আলকাতরা মার্কা হয় তো বলবে একবার পরি বরাবর। বাবা যদি বাবা ম্যাট্রিকে 7 বার ফেল হয় তো বলে নাম্বার 1। বিহা লাগাইতে হবে ওকে বাবা গো। তো বাবা আমার ভাইয়েরা দোস্তরা, ইনি বলছে বাবা শোনো, আমার আব্দুল মুত্তালিব বলে বাবা তুমি যদি আমার ছেলের মনের কথাটা আমাকে একবার জানাতে পারো, আমি আব্দুল মুত্তালিব তোমরাকে কথা দিলাম বাবা, আমি কাবার সাথে ঝাড়কষি করে আমি ঝোটা কথা বলবো না, আমি মিথ্যা কথা বলবো না রে বাবা, আমি তোরাকে 10টা করে টাকা দেব, আর আরব দেশের সব থেকে যেটা উত্তম খেজুর ওইটা 500 করে দিব। তাই নাকি? বলে আচ্ছা ঠিক আছে চাচা দিয়েন, গেলাম, না দিল যেতাম। চলে আসলেন। আমার খাজা আব্দুল্লাহকে বলে ভাই, এক সৎকার ছেলে আমরা, আমাদের সবার বিহা শাদী হয়ে গেল, বেটা বেটি হয়ে গেল, আর তুমি একটা বিহা শাদী করো না, ব্যাপারটা কি? আমার আব্দুল্লাহ বলে ভাই বিয়ে কবার করব? এদের মাথায় হাত, কবার করবো মানে? তোর বাপ জানে একবারও করিস নাই, একবারও বিয়ে হয় নাই, আর যার কারণে আমরা এসেছি, আর তুমি বলছো বিয়ে কবার করব? এবার ভাইরের উনি বলছেন খাজা আব্দুল্লাহ আমার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। বন্ধুকালার মনের অবস্থা অত ভালো নাই। কেন নাই বলেন তো? বিহাটা লাগাইতে বলে 10 টাকা করে পাতুক, 500 করে আরবের উত্তম খেজুর গলা পাইতাম। বিহা যখন হয়ে গেছে তাহলে তার পাবো না। কিন্তু খেজুর পাই আর না পাই, আগে আর শ্বশুর বাড়িটা কোথায় জানবো, আর বিবির নামটা কি জানবো, ভালো করে আজকে আগাগোড়া জানবো। বলে ভাই আব্দুল্লাহ রে, একটা কথা বলতো ভাই, তুই যে বিয়ে করলি তোর বাবা জানলো না, তোর মা জানলো না, আমরা বন্ধু জানলাম না, গোটা মক্কাবাসী কেউ জানলো না, আর তুই বুঝিস আমার বিয়ে হয়ে গেছে, কিভাবে হয়েছে ভাই বল? উনি বলে ও ভাইরা শোনো, আমার বন্ধু তোমরা শোনো, জগতের বিয়ে যেমন হয় ওইভাবে আমার বিয়ে হয় না। দুনিয়ার ছেলে মেয়েদের যেভাবে হয় আমার সেভাবে বিয়ে হয় নাই। আচ্ছা কিভাবে হয়েছে বল? এই বাবারা শুনেন, আমার মায়েরা, আমার বাবারা, নবীর বাবা মার যদি এই অবস্থা হয়, আমার নবী মুস্তাফা বাবা কি অবস্থা হবে? বলছে বাইরে শোনো, আমি নবীর বাবা খাজা আব্দুল্লাহ একদিন রাতের বেলাতে বিছানাতে শুয়ে আছে, আর হঠাৎ করে যেন কে আমার মাথার গোড়ায় বসে আর আমাকে বলল বাবা আব্দুল্লাহ তোমাকে একটা খবর দেওয়ার জন্য আমি এসেছি। কোথা থেকে এসেছেন? বলে মুলকে শাম থেকে এসেছি। আচ্ছা কি খবরটা বলেন? বলে আব্দুল্লাহ রে, তোমার বাবাকে বলে দিও তোমার যেন বউ খোঁজাখুঁজি না করে, তোমার জন্য যেন মেয়ে না দেখে, এই জন্য তোমার বিয়ে হয়ে গেছে। যার বিহার সেই জানছে না, বলছে বিয়ে হয়ে গেছে। উনি বলে কোথায় হয়ে গেছে, কিভাবে হয়েছে?
এই আব্দুল্লাহ শোনো, তোমার বিয়ে হয়েছে আসমানে। এর জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা কি জীবনী দেখে, বলে আসমানে বিয়ে হয়ে গেছে। আচ্ছা আসমানে যে বিয়ে হয়ে গেছে, আচ্ছা বলেন আপনি কে, আমার বিবির নাম কি, তার বাবার বাড়ি কোথায়? এবার ওই ব্যক্তি বলছে আব্দুল্লাহ তোর বিয়ের কোথায় হয়েছে বলে দিই শোনো, তোমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা, আর তোমার বিবির নাম হলো বাবা হযরত আমেনা। আহা, শ্বশুর বাড়ি কোথায়? মদিনা, বিবির নাম হলো আমেনা। আব্দুল্লাহ বলছে হ্যাঁ রে বাবা, বিবির নামও বলছে, দেশের নামও বলছে, এই মিথ্যা টিথ্যা বলছে না তো? দেখে একবার জিজ্ঞাসা করে আপনার নামটা কি গো? আমার বিহার খবর দিতে এসেছেন, আপনার নামটা কি? উনি বলল বাবা আব্দুল্লাহ আমি সাধারণ মানুষ নয় রে বাবা, আমি আল্লাহকে রাজি করার জন্য আমার বেটাকে কোরবানি করেছিলাম। আমি হলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমি ইব্রাহিম খলিলুল্লাহ বলকে শাম থেকে এসেছি রে বাবা তোমাকে খবর করার জন্য। তবে বাবা তোমার আব্বা জানকে বলে দিও, তোমার আব্বা জানে একটা দিনক্ষণ করে ওই মদিনাতে গিয়া তোমার বিহাটা পড়িয়া লিয়া চলে আসে। কেন? বিয়ে বলে হয়ে গেছে। হ্যাঁ হয়েছে আসমানে, এই বিহাটা সবাই মানতে পারবে না, এই জন্য জমিনে জানো একবার পড়াইয়া নাই। ও বাবারা ভাইরা আমার আম্মা জানেরা, হযরতে নাম যখন সব জানা গেল বলছে বন্ধুরা আমার আব্বাকে লজ্জাতে বলতে পারি না, আরে বেটা সবার বিয়ে হলো জমিনে আর তোর বিয়ে হয়েছে আসমানে, হয়তো বিশ্বাস করবেন না। এই জন্য ভাই আমি বললাম যে আমি আর বিয়ে শাদী করব না। ছেলেবেলা ঘুরে গিয়ে আব্দুল মুত্তালিবকে বলছেন চাচা গো কি হলো রে বাছা? বলে চাচা আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে মানে? বলে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এ কি কথা বলিস রে বাবা? আমার ছেলে আমি জানবো এটা হয়? বলে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তবে চাচা গো দুনিয়ার যেমন বিয়ে হয় সেইভাবে হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে আপনার বেটাকে বলে গেছে তার বিয়ে নাকি আসমানে হয়ে গেছে। ওই মেয়েটার নাম হলো আমেনা আর তার বাবার বাড়ি হলো সোনার মদিনা। আব্দুল মুত্তালিব বলল তাই নাকি? হায় রে, আমি সব বেটার বিয়ে দিন জমিনে আর আমার আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে। পকেটে হাত ঢোকাইলো। 10টা করে টাকা দেওয়ার কথা ছিল কিনা বাবা, তো বাহির করে 20 টাকা দিল। অর্ডার করলো 5 কেজি করে খেজুর দেওয়ার কথা ছিল 500-এর, এবার অর্ডার করলো 10-এর করে খেজুর দিয়ে দে, 10-এর করে দিয়ে দে। তো যখন 10 টাকার জায়গায় 20 টাকা দিচ্ছে তো টাকাটা ধরছে না বাবা, ভয় ভয় করছে। একটা ফকিরকে যদি আপনি 500 টাকার লোড দেন তো সহজে ধরবে না, যে দিলেই মনে হয় শুরু হবে পিটন। হ্যাঁ যে শালা এত তোর লোভ, ফকির মানুষ হয়তো বলতে পারে ও বাবা 10 টাকা 5 টাকা দিলে ফাটাম করে নিয়ে নেবে, 500 টাকা 1000 টাকা নোট দিলে সহজে ধরবে না। ও বাবা গো এবার 20টা টাকা হাতে দিল। তারা বলে চাচা বিহার লাগাইতে পারলে 10 টাকা দেওয়ার কথা, কিন্তু বিহার লাগাইতে পারলাম না, আগে হয়ে গেছে। এত টাকা বেশি দিচ্ছেন কেন চাচা জানতে চাই? বলে বাবা কেন জানতে? শোন আমি দিলাম এই জন্য রে বাবা যে আমার সব ছেলে বিয়ে হলো জমিনে, আমার পিয়ারা বেটার বিয়ে হয়েছে আসমানে। দুনিয়ার লোকের বিহার ঘটক তালি করে কলিমতি সলিমতি হাসিমতি জসিমতি সেন্টো মন্টো নার বলতো, এরাই হয় বাবা বিহার ঘটক তালে। আর আমার আব্দুল্লাহর ভাগ্য এত ভালো যে ইব্রাহিম নবী তার বিবাহের ঘটক তালি করেছে, খবরখানা দিয়েছে। এই খুশিতে তোরাকে আমি 20 টাকা করে দিলাম। বুঝিয়ে দিল
তারা খেজুরও নিল, টাকাও নিল। যাবার কালে বলে গেল, চাচা দেরি করিয়েন না, মদিনায় চলে যান। আর মদিনায় গিয়া, মদিনাতে গিয়া এটা দিনক্ষণ করে আমেনাকে বউ সাজিয়ে নিয়ে চলে আসুন। বাবা ছোট করে বলে, মেলায় কথা আছে রে বাবা, এবার চলে যাচ্ছে ওই মদিনা শরীফ আমেনার বাবার সঙ্গে কথাবার্তা করতে। ছেলে পক্ষ মেয়ে পক্ষর কাছে যাচ্ছে। তো আব্দুল মুত্তালিবের আবার নানা নানির দেশ হলো মদিনা। আমার নবীর দাদু হচ্ছে আব্দুল মুত্তালিব, উনার নানা নানির বাড়ি হলো মদিনা। চিনতে অসুবিধা নেই, চলে গেলেন। যাওয়ার পরে বাবা দেখা হলো আব্দুল ওয়াহাব জোহরির সাথে, মানে আমেনার আব্বার সঙ্গে দেখা হলো, কথা হলো। বলে, ভাই শোনো, আমি তোমার মেয়েটার বিবাহের ব্যাপারে কথা বলার জন্য এসেছি। তাই নাকি? বলে, হ্যাঁ। তোমার নাকি একটা মেয়ে আছে, আমেনা তার নাম, 16 বছরের যুবতী। ওই মেয়েটার বিবাহের ব্যাপারে দুটো কথা বলতে চাই। আমেনার বাবা বলল, ভাই আপনার নাম জানি না, ধাম জানি না, কোথায় বাড়ি কোথায় ঘর জানি না, তবে আপনি আমার কাছে শুনেলেন আমার বেটি আমেনার ব্যাপারে বিয়ের কথা তুলবেন না। কেন তুলব না? বলে, আমার বেটি আমেনার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হয়ে গেছে বলল, হ্যাঁ। আব্দুল মুত্তালিব ভাবছে, 20 টাকা করে দিলাম, 10 করে খেজুর দিলাম, আর কি বলে রে যে বিয়ে হয়ে গেছে? তাহলে ঘরে ঠগিয়া চালাকি করে টাকাটা নিয়ে গেল, বানিয়া সানিয়া বুঝলে না। আগে মন্তব্য করা ঠিক নাই। আমি জানি আগে যে আমেনার বিয়েটা হয়ে গেছে। তো কোথায় হয়েছে? জামাইয়ের নাম কি জানা যাক? ভাই তুমি তো আমেনার বাবা বললে, হ্যাঁ। আচ্ছা ভাই, তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, কোথায় হয়েছে গো? তোমার জামাইয়ের নাম কি, বাড়ি কোথায়, আর কিভাবে বিয়েটা হলো? আমেনার বাবা বলে, শোনন এ ভাই, তোমাকে চিনি না, শোনো, আমি আমেনার আব্বা জান ওয়াহাব জোহরি শুয়ে আছি ঘরে। একদিন রাত্রি বেলাতে আল্লাহর একটা নবী, আল্লাহর একটা পয়গাম্বার, আল্লাহর রাসূল, যিনি হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, মলকে শাম থেকে এসে আমাকে বলে, আমেনার বাবারে, এই ওয়াহাব জোহরি কান করে শোন, তোর মেয়ে বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, 16 বছরের যুবতী হয়েছে, তোর বেটির বিহার জন্য টেনশন নিবি না। ওরে শোন, তোর মেয়ে আমেনার বিয়েটা আসমানে হয়ে গেছে। আমি বললাম, আপনি কি? আমার মেয়ে বিয়ে হয়ে গেছে আমি জানো না? আপনি বলছেন? বলে, আমি ইব্রাহিম নবী। আচ্ছা আচ্ছা, নবীর এত মিথ্যা কথা বলে না, মানুষকে ধোকা দেয় না, চালাকি করে না। বলে, হুজুর আপনি ইব্রাহিম আলাইহিস সালাম? বলে, হ্যাঁ। আমি জানতে পারলাম কিন্তু বলতে পারলাম না। আমি বিটির বাবা কেমন করে গিয়ে বলি, তাই গার্ড মেরে বসে আছি। আপনাকে এই কারণে বললাম আমার বেটির বিয়ে হয়ে গেছে। উনি বলল, ভাই রে, কথায় কথা মিলে গেল রে, বিয়ে যে তোর আব্দুল্লাহর সঙ্গে মেয়ের হয়েছে। এই ভাই ওয়াহাব জোহরি, ওই আব্দুল্লাহ হলো আমার বেটা। আমার বেটা? তাই নাকি? বলে, হ্যাঁ। সম্পর্কে কি হলো? আমাদের দেশে কি বলে, মুর্শিদাবাদ ওই দুই পক্ষের বিহাই বলে নাকি, বলে জি বিহাই। কিন্তু মালদাহাতে বলে সাড়ু, বিহাই বলে না, সাড়ু। মানে এক এক দেশের ভাষা, হ্যাঁ না? আমার দেশে বলে ক্যাথা, বলে কি বলে না? আরে বেটি রে, মা বোনেরা, কি বলে? ক্যাথা। আর মালদাহাতের নাম হলো খেনা। ভাষা আলাদা হইল না? খেনা কি নাম জি বাবা? আমার ভাই তৈরি হয়েছে দিয়ারে বাবা তেনা, ওর লেখার নামের কাছে খেনা। দেখেন এক এক দেশের ভাষা। আমাদের দেশে বাচ্চারাকে শুইয়া হিলায়, ওটাকে কি বলি? ঝুল্লু, দোলনা, হ্যাঁ না? কালিয়া চকের লোক বলে যে হিন্ডোলা, ওটার নাম হলো হিন্ডোলা।
জিনিসটা একই কিন্তু ভাষা আলাদা আলাদা। ও বাবা গো, এবার বলে শোনো। তা ভাই, তাহলে তো তুমি আমার বিহাই হয়ে গেলা। মালদা তাহলে শাড়ি বলতে যখন মুর্শিদাবাদে চলছে জীবনী, তা আমাদের দেশের ভাষাই বলি। বাবা বীরভূম চলে যান, ওদের ভাষা আবার আলাদা, ওদের ভাষা আবার আলাদা। ওরা আবার বলছে ভাতে হলছিল। শুনে কেমন লাগছে বলেন তো? ভাত কি কমে গেছিল ভাই? না লাগতো, আমরা বললাম ভাত কি কম হয়ে গেছে। ওরা তা বলবে না, ভাত হলছিল। এই যে একটা ভাষা শুনে তো গালি দেয় আমার মুর্শিদাবাদের লোক। যাকে কিন্তু কথা বাবা, যাকে বলে চাল ভাজাকে বলে মুড়ি। ওরে বাবা, এবার বলে শোনো, কান করে শোনো আমার মা বোনের। আরে এবার দুজনাই কথা হয়ে গেল, তোমার বেটি আমার বেটা। বলে হ্যাঁ, আসমানে বিয়ে হয়েছে, এই কথাটা সবাই মানবে না রে ভাই। চলো তোমাতে আমাতে একটা দিনক্ষণ করে করে আমার বেটা তোমার বেটির সঙ্গে বিবাহ পড়িয়ে দে, আমি বৌমা বানায়া আমি মক্কা নিয়ে যাই। আরব আহাবা মক্কায় আমার ওরে মদিনা হইল সোনার দে, যেই দেশেতে শুয়ে আছা, যেই দেশেতে জেগে আছা, যিনি হইল নবীদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এবার একটা দিন হয়ে গেল, তারিখ হয়ে গেল। জিলহজ চাঁদের 9 তারিখ, আরাফাতের দিন। জিলহজ চাঁদের 9 তারিখ। বাবা গো, আজকে কি বার? আজ মঙ্গলবার। নবীর বাবার বিয়ে হলো সোমবার। বাবা আমার মা বোনেরা, এবার দিন হলো সোমবার, বিবাহ কথাবার্তা হয়ে গেল, বাড়ি চলে আসলো। যাকে বলা তাকে বলল। এবার বলা কাহা হলো সোমবারে বিয়ে হবে। আমার আব্দুল্লাহ একটা তক্তে বসায়া গোসল দেওয়া হচ্ছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো ব্যাপার কি? কিসের ব্যাপার? ওই দেখেন আপনার বান্দাটাকে আদর করে সব গোসল দিচ্ছে, কি ব্যাপার? বলে দেখেলে রে দেখেলে, ওরে জিবরাইল ওই লোকটাই হলো আমার বিশ্ব নবীর আব্বা জান। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে তাকিয়ে দেখেলে, এটাই হলো আমার নবীর বাবা। আচ্ছা, গোসল দিচ্ছে কেন? বলে আজকে বিয়ে হবে। বিয়ে হবে বললাম। জিবরাইলের সালাম বলেন, আল্লাহ গো আপনার শেষ নবীর বাপ মার বিয়ে বলে কথা, তো আল্লাহ গো ওই নবীর বাপ মার বিহার আমি বরযাত্রী যেতে চাই। হ্যাঁ, বরযাত্রী? বলে হ্যাঁ। আল্লাহ বলছে, তুই তো নূরের ফেরেশতা, ফেরেশতারা খায় না, শোয় না, নিন যায় না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হ্যাঁ না? তা তুমি কি করে যাওয়া? ফেরেশতা কথা দেখা যায় না, কিভাবে যাওয়া? এবার জিবরাইল বলেন, আল্লাহ গো কিভাবে যাব? শুনালেন আমার কাছে ঈসা নবীর মার কাছে যেভাবে মানুষের রূপ ধারণ করে গিয়েছিলাম, আমি আজকে নবীর বাপ মার বিহাতে ওই মানুষের রূপ ধারণ করে আমি হাজির হব। আল্লাহ তুই যখন যুক্তি খাড়া করে দিলি তো ঠিক আছে। তোর ছোট মিকাইল ফেরেশতা বলছেন, আল্লাহ গো আমিও যাব। বলে তোর ছোট বাবারা ইসরাফিল ফেরেশতা বলছে আমি যাব। তোর ছোট বাবা ইসরাইল ফেরেশতা বলছেন, আল্লাহ সবাই তো যাবে, কিন্তু আমার কি হবে গো? বলে তোর ছোট। চারটা বড় বড় ফেরেশতা আল্লাহর আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর ইসরাইল। চারটা আসমানি, চারটা বড় বড় খেতাব, কোরআন শরীফ, তাওরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ, চারটা বড় বড় খেতাব। আমার নবী মুস্তাফার চারটা বড় বড় সাহাবী খলিফা, হযরত আবু বকর, উমর, উসমান আর আলী। চারটা বেরাদার, আমার নবীর নাম লিখবেন তো মিম হে মিম দাল মোহাম্মদ অক্ষর চারটে।
আর আল্লাহর নাম যখন লিখবে তো আলিফ লাম লাম হে আল্লাহ, চারটা। কটা হলো বাবা? চারটা। ও বাবা রে, এবার বলল ঠিক আছে, চারজনের ছুটি, কিন্তু ইসরাইল ফেরেশতা যে জান কবজ করে, আহা, এই জান কবজ ফেরেশতা বলছেন আল্লাহ আমি কেমন করে যাব গো? আল্লাহ গো, মিকাইল ফেরেশতার উপরে দায়িত্ব আছে আল্লাহ পানি বর্ষণ করা, ইসরাফিল ফেরেশতাকে দিয়েছো বাঁশিতে ফোং দেওয়া, আর আমাকে দায়িত্ব দিয়েছো জান কবজ করা। তো আল্লাহ বিহার সাদের ব্যাপার, 400 মাইল রাস্তা। হাজী সাহেব যদি কেউ আছেন তো বলবে না, হেলাল ঠিকই বলছে। ওই মক্কা থেকে বাবা মদিনা 326 কিলোমিটার রাস্তা, 400 মাইল রাস্তা। ওরে বাবা, বাসে যেতে 5 ঘন্টা টাইম লেগে যাচ্ছে বাবা, মক্কা থেকে মদিনা, এত লম্বা রাস্তা। আল্লাহ গো, ইসরাইল ফেরেশতা বলছেন আল্লাহ এবার বিয়ে শাদীতে যাব, জান কবজ হবে, তাহলে জানটা কবজ করবে কে? মানুষ তো সব সময় ইন্তেকাল করছে, জীবের জান হরণ করতে হয় আমাকে। আমি যদি বিহাতে চলে যাই, জানটা কবজ করবে কেডা? আমার আল্লাহ বলে ওরে ইসরাইল, কোন কথা বললি? আমার নবীর ওসিলায় 18,000 মাখলুকা আমি আল্লাহ সৃষ্টি করেছি। আজকে সেই নবী বাবা আমার বিয়ে হবে, আজকে কারো জান কবজ করা চলবে না। একটা বাড়িতে যদি কেউ মারা যায়, বলুন সে বাড়িতে কান্নাকাটি হবে কিনা? হবে না বাবা? হবে। স্বামী মারা গেলে বিবি কাঁদবে, বিবি মারা গেলে স্বামী কাঁদবে। হ্যাঁ ওরে বাবা, পুতির মারা গেলে দাদু কাঁদবে, দাদি কাঁদবে, পোতা মারা গেলে কাঁদবে। আজকে আমি দুনিয়াতে কাউকে কাঁদাইতে চাই না, আমি দুনিয়াতে কাউকে আজকে কাঁদাবো না, কারো জান কবজ হবে না। যা হো বাবা, আমার মা বোনেরা ভয়েরা, এবার জান্নাতের হুরি নাম শুনেছেন না আপনারা? হুর আর গেলেমান। হুরি হলো নারী জাতে, আর গেলেমান হলো পুরুষ জাতে। এবার হুরেরা বলে আল্লাহ আপনার নবীর বাপ মার বিহাতে আমরা ডোলের বিবি যাব। আর গেলেমানেরা বলছে খোদা গো আমরাও যাব। আমার আল্লাহ বলে এই হুরিরা, আরে জান্নাতে সব আছে, আপেল আছে, কমলা আছে, বেদানা আছে, আঙ্গুর আছে, তোরা যা খাবি তাই খা, বিহাতে যাওয়া হবে না। আল্লাহ আমরা তো খাবার জন্য যাচ্ছি না, তাহলে কিসের জন্য যাচ্ছি? বিহার বাড়ি কেনে যাই? এই যে আমার মা বোনেরা বসে আছে, ডুলুর বিবি যদি যাইতে পাই, হাই রে খুশি রে। বাড়িওয়ালাকে বলতেও ভুলে যাই, সাজন কুজন একবারে চলছে, তাই যত রকমের পাউডার আলতা যা লাগে সব লাগিয়ে নিয়েছে, মানে ডুলুর বিবি যাবে, শাড়ি পরিয়ে দেবে, বরপথে হাঁটতে হাঁটতে যাবে, গীত গাবে, থাবড়ি বাজাবে। তোবা তোবা তোবা। এই মুসলমান বাবা, কোন শাশুড়ি যদি বলে দেয় দুইটা বহুর মধ্যে একটা বহুকে যদি বলে দেয় যে মারে তোর যাওয়া হবে না, বড় বহু যাক ছোট থাক, বা ছোট যাক বড় থাক, এইভাবে একটা যদি পাঠায় আর একটাকে রেখে দেয়, তো বহুতে কি বলবে যেন খালি বিষ 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 করবে, মুখখানে একবার ভাতের হাঁড়ি। শাশুড়ির উপর হাইরে রাগ পায়নি, যাকে খামচা খেয়ালে লাস্টে বলবে মুখ মোড়া দিয়ে যে তু লজরি, আর লজর ঠিক নাই। ওই বহুকে পাঠালে আমাকে পাঠালে না। শাশুড়ি বুঝায় দেখ মা রাগ করিস না, ওখানে গরুর গোস্ত, এখানে গরুর গোস্ত, কি করবি যায়া? আর বহুর তখন কি আর উঠে যায় রাগের চোটে। তোমার বিহানের বাড়ি কি খাইতে যাচ্ছ না? আরে বেটি বিহান কুটুম হচ্ছে, আবার যাবি, এক মাস পরে যাবি। তখন বহু উত্তর দিচ্ছে আজকে যাওয়া আলাদা, সেদিনকে যাওয়া আলাদা, মানে আজ গীত গাইতে পাবে, সেদিন আর পাবে না। হ্যাঁ না, কেমন উত্তর দিচ্ছে, আজকে যাওয়া আলাদা। ও বাবা গো, আল্লাহ বলছে ওরে তোরা যাস না। বলে আল্লাহ আমরা খাবার লেগে যাব না, লিভার লেগে যাব না। বলে তাহলে কিসে লেগে যাবি? বলল আল্লাহ গো, নবীর মা যে রাস্তায় যাবে, ওই আমেনা পায়ের ধুলা গালা তোলে আমরা চোখের শোরমা বানাবো। একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমরা
মদে নর মাটি পাইলে হইতাম রাজি কেউ যদি পাওয়া মাই দেও না গো কেউ যদি পাওয়া মাই দেও না এদেশে তো থাকতে আমায় আর ভালো লাগে না ওরে বারে বারে মনে যেতে চাই সোনার মধ্যে নাই আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা চুমে নিতাম নবীজির রওজা গো চুমে নিতাম নবীজির রওজা এর জোরে বলেন না সুবহানাল্লাহ মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না মানে টাকা জমাতে পারো না হজে যাওয়া হয়ও না মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না শয়নে স্বপনে দেখি শুধু সোনার মদিনায় আমি কানে শুনেছি মনে ভালোবেসেছি ডাক নবে তোমার ওই দেশে ডাক নবে তোমার যেতে কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না নবীর এমন দেশখানাও গেলে আসতে চাহে না ডাক নবে তোমার ওই দেশেতে ডাক নবে তোমার রওজাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হায়রে নবীর দেশ তো যাই হোক বাবা সবার ছুটি হয়ে গেল চলে গেল আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল আমরা একটা কথাকে 1 ঘন্টার রবার্টের মতন বাড়াইতে পারি এবার জমিয়ে দিতে পারি বিয়ে হয়ে গেল বাবা খাওয়া দাওয়া কেমন হলো এগুলা শুনে আপনার আমাদের লাভ নেই এবার বিয়ে হয়ে গেল দিনে ইব্রাহিমের দিনে হানিফের উপরে আমার ইব্রাহিম নবী ধর্মের উপরে বিহাটা পড়ানো হয়ে গেল বাবা এবার বিহা পড়ায়া আমেনাকে নিয়ে আসবে গো কিসে করে আনবে তখন টাটা সময় চালু হয় না উড়াজাহাজ ট্রেন চালু হয় নাই প্লেন চালু হয় নাই হেলিকপ্টার তৈরি হয় নাই হাওয়াই জাহাজ তৈরি হয় নাই কিসে করে আনবে এবার বাবা একটা পালকি সাজানো হয়েছে ওই পালকিতে 4 জন কাহার ঘাড়ে করে বাবা নিয়ে আসবে বাবা আহা এবার নিয়ে আসবে এবার যখন কথাবার্তা হলো আমেনাকে বসিয়ে দেওয়া হয়েছে আমেনা নতুন ঘুঙুর টেনে পালকের ভেতর বসে 4 জনা ঘাড়ে করে নিয়ে আসবে কিন্তু বাবা গো আমেনার আব্বা জান একটা কথা বলল বিহাই সাহেব আমার বেটিকে যে পালকিতে নিয়ে যাবেন বলে হ্যাঁ শোনেন আমার বেটি আমেনা পালকি যারা যারা বহাবে এরা জানে নিষ্পাপ ব্যক্তি হয় এদের পা থেকে মাথা পর্যন্ত যদি একটা ছোটখাটো গুনাহ থেকে যায় তবে সেই ব্যক্তি ভস্ম হয়ে যাবে আমার আমেনার পালকি বহিতে পারবে না আব্দুল মুত্তালিব বলে কি ভেজালে পনরে বাবা এটা বিহার আগে বলতে পারতেন এখন বিহা হয়ে যা বলছেন পাপ নাই গুনাহ নাই এমন লোক খুঁজে কোথায় পাবো পাওয়া যাবে বাবা একমাত্র নবীগণ হলো নিষ্পাপ কুল্লু নবীর মাসুম সমস্ত নবী হচ্ছে মাসুম নিষ্পাপ তাছাড়া কেউ নিষ্পাপ নাই এই বাবা আমার আম্মা জানেরা মা বোনেরা এবার চিন্তা করে আল্লাহ এবার তাহলে কি হবে বিয়ে দিলাম বেটার বনিয়ে বাড়ি যাব কিন্তু একটা যে বাবা মেও লাগিয়ে দিল শর্ত লাগিয়ে দিল এমন লোক কোথায় পাওয়া যাবে যাবে বাবা পাওয়া যাবে না একটা লোককে বলছি বাবা দাড়ি পাক্কা লোক খুব হুঁশিয়ার আজান হচ্ছে বসে আছে চাচা নামাজ পড়েন না তো না বেটা এত বড় বড় সুন্দর দাড়ি রেখেছেন আর নামাজ পড়েন না বলছে বাবা দাড়িটাও রাখতো না তোর হে জ্বালাতে রেখেছে কিরকম আমাদের জ্বালাতে মানে বলছে তোদের মতন একটা মৌলবি আমার দেশে জালসা করতে এসেছিল আসে ওই মৌলবিটা বলছে বাবা কে কে দাড়ি ছাড়বি বল অত বড় একটা আলেম মৌলানা বক্তা আবদার করে বলো কারা কারা দাড়ি ছেড়ুন ভাই একটু হাত তোলেন তো কেউ হাত তুললে না আমার মনে খেদ হয়ে গেল
যে এত বড় দেশে একটা লোক দাড়ি ছেড়বো বলে ওয়াদা করলেন না মৌলবীর সাথে, মরিয়ার বাছে বাড়িয়ালি ভাত খাচ্ছে হ্যাঁ না খাক, আমি দিন হাত তুলে যে হুজুর আমি দাড়ি রাখবো, এই সেদিন থেকে দাড়িতে খুর কাছে লাগাই না, ছেড়ে দিয়েছি। আচ্ছা, তো নামাজ বলে মৌলবী নামাজ পড়ার কথা বলেনি, চলো কোন পাগলা লোক রে বাবা। আচ্ছা, দাড়ি ছাড়তে বলেছে, নামাজ পড়তে মানা করেছে, বলে না নামাজের কথা ছিল না, শুধু দাড়ি ছাড়তে বলেছে, ছেড়ে দিয়েছে। হ্যাঁ রে পাগলা, এটাও কি তোকে বলে দিতে হবে? তুই জানিস না বিয়ে দিলে পরে বেটাকে শিখিয়ে দিতে হয় নাকি যে বাসর ঘরে কি করতে হয়? হ্যাঁ, পাগলার মতো কথা। এই বাবা বলছে আমি নামাজ পড়ি না বাবা, আমি নামাজ পড়ি না। বলে এটা তো অন্যায় রে বাবা। লোকটা বলে মৌলানা বিশ্বাস করে আমি নামাজ পড়ি না ঠিকই, কিন্তু আমার ঈমান পাকা। ঈমান পাক্কা, একটা গুনহার কাজ করি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা গুনহার কাজ করি না। কত বড় ঈমানদার দেখেন। বলে যে হ্যাঁ গো বাবা নামাজ যে পড়েন এটা গুনহা হয়েছে না? বলে তা ঠিকই, কিন্তু গুনহা করি না। কেমন লোক চিন্তা করেন। বলছে নামাজ পড়ে কিন্তু আমার ঈমান পাক্কা, কোরবানি তো দিই, গোশত খাওয়ার লেগে যায়। ওরে বাবা রে, লোককে 10, 20, 50, 100 দান করে লোকে দেখার লেগে, লোকে দাতা বলবে তার লেগে। বাবা আমার মা বোনেরা হজ করে লোকে হাজি বলে ডাকবে তার লেগে, আল্লাহর কাছে ফুটা পয়সার নেকি তুই পাইবি না। বাবার আমরা যা কিছু করব আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। এবার কি হবে? আব্দুল মুত্তালিব বলে আল্লাহ আমি যে বড় বিপদে পড়ে গেলাম। এবার আমার আল্লাহ অর্ডার দিল, ও হযরতে জিবরাইল আর মিকাইল, ইসরাইল আর ইসরাফিল, তোমরা যে 4 জন ফেরেশতা, ওই যে বলেছিলাম বাবা, ওই 4 জন ফেরেশতা নূরের ফেরেশতা, যাদের কোনো পাপ নাই গুনাহ নাই, তারা ঘাড়ে করে আমার নবী মুস্তাফার আম্মা জানে পালকে পৌঁছে দিল। যাওকে খেতাবাত কেতাবের 2য় খণ্ডে লিখতেছে। এবার বাবা যাই হোক, আমেনা চলে আসলো, আব্দুল্লাহর সঙ্গে ঘর শুরু হলো। কিন্তু বাবা গো আমার আম্মা জানের গো বিয়ে করে বউ এলো বাড়ি, কিন্তু এখনো আমেনার চেহারাটা আব্দুল্লাহ দেখে নাই, আব্দুল্লাহ চেহারাটা আমেনা দেখে নাই। বাবা গো আল্লাহর বিনা হুকুমে গাছের পাতায় হিলে না, আল্লাহর অর্ডার না হলে কাজ বাবা হবে না। আব্দুল্লাহ বনে বনে শিকার করে বেড়াই, বনে বনে শিকার করে বেড়াই, বড় লোকের ছেলে, 10 ভাইয়ের ছোট ভাই, শিকার করে বেড়ায়। ৭০ জন বাবা ইহুদিরা এনাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ বাঁচিয়ে নিয়েছে, মারতে পারেনি। এইভাবে যায় আসে। একদিনকার একটা ঘটনা না বললে জীবনীরা মিলাইতে পারবো না। একটা যুবতী মহিলা আওয়াজ দিয়ে ডাকছে যেন আব্দুল্লাহকে, বাবা গো আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ একবার ফিরে তাকাও। আব্দুল্লাহ বলল ব্যাপার কি? আওয়াজটা এত মিষ্টি এত সুন্দর, এটা বেটি ছেলের আওয়াজ মনে হচ্ছে। আমার নাম জানলো কি করে? আমার নাম ধরে ডাকে, একবার ডানে দেখে, একবার বামে দেখে, একবার আগে দেখে, একবার পিছে দেখে, কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু আওয়াজটা শোনা যাচ্ছে ভাই আব্দুল্লাহ। এইভাবে ডাক দেয়। এবার যখন বাবা পেল না, ওই আওয়াজটাই বলছে আব্দুল্লাহ রে, আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যদি হয় তাহলে ডাহিন বাঁয়ে পাওয়া যায় না, চাঁদ থাকে ওপরে, এটা উঁচাতে তাকাও। আর যেমনি বাবা উঁচাতে তাকা, দেখছে মনে হচ্ছে জানলাতে একটা পূর্ণিমার চাঁদের মতো চেহারা বলি একটা অবিবাহিতা সুন্দরী মহিলা যেন হাতছানি দিচ্ছে, মানে ডাকছে। আমার আব্দুল্লাহ 1 পা 2 পা করে গেলেন, বিয়ে তো হয়ে গেছে, গেলেন, জিজ্ঞাসা করলো বহিন তুমি আমার নাম জানলা কি করে, আর কেনই বা ডাকছো, তুমি কে, তোমার নাম কি, পরিচয় কি? মেয়েটা বলে শোনো, আমার বাড়ি এখান থেকে 15 দিন লাগবে যেতে, উঠে চড়ে বুঝালাম। আরে বাবা তো মেলা দূর। আচ্ছা তোমাদের দেশটার নাম কি? বলে মৌলকে শাম, শুনেছেন না শাম শহর? ওই শাম শহরে বাড়ি। আমি জানা তানা ঘরের বেটি নই, আমি সোনার পালঙ্কে ঘুমাই, চাঁদের পালঙ্কে পা রাখি, কত বাঁধি দাসী আমার সেবা করে। আমি হলাম ওই মুলকের শামের বাদশার একমাত্র বেটি।
আচ্ছা বহিন তোমার নাম ডাকি, চেহারা তো ভালোই, নাম ডাকি। বলো নাম, আমার এমন একটা নাম আছে ভাই, আমার মনে বলে মক্কা শহরে এই নামটা এখন নাই, পরে হলে হতে পারি, এখন বর্তমানে হয়তো নাই। আমার আব্দুল্লাহ বলে আচ্ছা কি নাম তোমার, বলো দেখি মক্কাতে আছে কিনা। বলে আমার নাম হলো ফাতেমা। নাম ফাতেমা। আচ্ছা আচ্ছা, তো বলো কি জন্য ডাকলে বলো। বলে ডাকলাম একটা কারণে। বলবো? অর্ডার যদি দাও ভাই বলবো। হ্যাঁ দিলাম অর্ডার। বলো। বলে আব্দুল্লাহ রে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি একটা রাত্রি তোমার সঙ্গে কাটাতে চাই। কিসের লোভে বলছে? ওই যে আব্দুল্লাহর কপালের নূরের ঝলক আছে বাবা, আমার আখেরের নবী মা হওয়ার মনসে। তো বলছে ভাই আমি তোমাকে বিয়ে করতে চাই, কোন হারাম কামের জন্য বাবা দাওয়াত করে নাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, হালাল করতে চাই। এবার আব্দুল্লাহ বলছে মনরে, আমি তো বিয়ে একটা করেছি, এখনো বিবির মুখটা দেখি নাই, একে আবার কথা দিই কি করে? যতই বড় লোকের বেটি হোক আর যতই সুন্দরী হোক, আমার আমেনা আর মনে ব্যথা আমি দেব না। বলে শোনো, আমি তোমাকে আজ কথা দিতে পারবো না বহিন, আমার লেগে যখন পাগল হয়েছো, ভালোবেসেছো, বিয়ে করবা, তো তোমাকে কালকে বলবো হ্যাঁ কি না, মানে বিয়ে করবো কি করবো না কাল বলবো। কেন আজ বললে কি হবে? বলে না, বাড়িতে আমার বাবা আছে, মা আছে, ভাইরা আছে, দাদারা আছে, আমি ওদের মুখে চুনকালি দিতে পারবো না, আমার বাবাকে না বলে কথা দিতে পারবো না। আজকে স্বীকার করে আমি জঙ্গল থেকে বাড়ি যাব, রাতটা কাটাবো, কালকে তোমাকে বলে দেব। আচ্ছা ঠিক আছে ভাই যাও, কালকে যেন আমি শুনতে পাই, আমি কাল পর্যন্ত ইন্তেজার করব, অপেক্ষা করব, তুমি যাও। তবে একটা কথা শুনে যাও ভাই। বলো কি কথা? বলো। এবার ওই মেয়েটা বলছেন আমার আব্দুল্লাহকে, আব্দুল্লাহ তোমার বাবা কি বলবে তোমার বাবা জানে আর খোদা জানে, তবে আমি একটা কথা তোমাকে আগাম জানিয়ে দে, তোমার আব্বা বাই চান্স যদি আমার সাথে বিয়ে দিতে না চাহে, তবে জেনে রেখো আমার জীবন জৈবন আমি কাউকে দেব না, আমি বিয়ে শাদী করব না, আত্মহত্যা করে দেব, আমি জীবন দিয়ে দিবে রে আব্দুল্লাহ। বলে বহিন আজকার এটা থাম, জীবন দিস না, একটু যাই। গেল, হাতে পায়ে পানি দিল, দুইটা দানা পানি খেলো, দানা পানি খেলো, একটু রাত্রি হয়েছে বাবা, আর অমরে যেন একটা গায়েবানা আওয়াজ হলো, এই আব্দুল্লাহ, এই আমার আব্দুল্লাহ। বনে বনে শিকার করে বেড়ালে চলবে না, তাড়াতাড়ি করে যাও, আমেনার হক আদায় করো, মানে বিবির সঙ্গে বাসর করো, আমেনার সঙ্গে একবার দেখা করো। আওয়াজ হলো, আমার আব্দুল্লাহ হালতে কাঁপতে কে জানে কি হয় না হয়। এবার বাবা বিবি যে ঘরে বাসরে বসে আছে রে বাবা, এবার ঘরের মধ্যে যাচ্ছে আমার আব্দুল্লাহ, আজকে প্রথম দেখা হবে, স্বামী দেখবে বিবিকে, বিবি দেখবে তার স্বামীকে। আল্লাহ, ডান পাটা ভিতরে, বাম পাটা বাহিরে, বাসরে যেই ডান পাটা ভিতরে আমেনা ছিল বসে, স্বামীকে দেখে জানে ধসমাস করে বাবা। আমি একটা সামান্য খাকসার হেলালো রেজবি, আমি আসলাম তো গোটাই লোক আপনারা দাঁড়িয়ে গেলে আলেমের বাবা ইজ্জতের জন্য, আর আমেনা বাবা বসে থাকতে পারল না, দাঁড়িয়ে গেল স্বামীর ইজ্জতের জন্য। আমার স্বামী আসছে ঘরে, আমার স্বামী না হলে কেউ আমার ঘরে আসতে পারবে না, আমি একটা সতী সাবিত্রী নারী, আমার ঘরে পরপর প্রবেশ করতে পারবে না, ছাই হয়ে যাবে, এটাই আমার স্বামী হবে। এবার ভেতরে গেল বাবা, যেমনি যাওয়া অমনি তিনি যেন দাঁড়িয়ে গেছে। আমার মায়েরা রে, আমার সোনামণিরা রে, এই জন্য বলি মা, আমার নবী পাক সাহেব লাউলাক বলেছে ইন্নাল জান্নাতা তাহাতা আকদামে, যাও যাকে বিবাহিতা নারীদের বেহেশত হলো তা স্বামীর পদতলে। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, এটো কান্দে
তোমরা স্বামী সেবা করো মা আগমন দেয়া। একটু জোরে সুবহানাল্লাহ। হায় হায় হায়, ওরে স্বামীর সেবা করো তো আমরা মন দেয়া। কেন বলছে স্বামীর সেবা করেছে বিবি রহিমা, আজ জান্নাতে তার হইল মা আগটে গানা। স্বামী সেবা করেছিল বিবি হাজেরা, আজ জান্নাতে তার হইল মা আগটে গানা। হরে স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে তার হইল মা আগটে গানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা এটো কান্দে, তোমরা স্বামীর সেবা করো মা আগমন দেয়া। তোমরা নামাজ পড়ো রোজারা আগমন দেয়া। আলহামদুলিল্লাহ। সেই রাত্রে বাবা স্বামী স্ত্রী এক ঘরে, আব্দুল্লাহর কপালের ওই নূর আমিনার উদরে জমা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। নবী মার পেটে চলে এলো। মা বাগো, আমার ক্যাসেটে হয়তো আপনারা শুনে থাকবেন বাবা। আমার মা বোনেরা ভাইয়েরা লজ্জা নেবেন না ভাই, হাদিস পাকের কথা। আলেমেরা বসে আছে বাবা। বাসরাত্রিতে যদি স্বামী স্ত্রীতে মিলন হয়ে যায় আর ওই রাত্রে যদি বাবার সন্তান পেটে চলে আসে, আল্লাহর কসম ওই ছেলেটা হাফেজ হবে না হয় কারি, না হয় মৌলানা, না হয় আল্লাহর ওলি হবে, কুতুব হবে রে বাবা। ও দোস্তরা, নবী তো আর হবে না, নবী শেষ হয়ে গেছে। ও মুসলমানেরা, আমার আমেনার পেটে প্রথম রাত্রে এসেছে, উনি হইল আখেরি জামানার নবী। আমেনা জানে না, আব্দুল্লাহ জানে না আমি ছেলের বাবা হতে চলেছি, আমেনা জানে না আমি মা হতে চলেছি, জানে না। জানবে কি করে বাবা বলেন তো? কিন্তু বাবা গো, কেতাবে লিখতেছে পানিতে যত জন্তু ছিল তারা কিন্তু একে অপরকে আলিঙ্গন করে, গলে গলে মিলে আর আনন্দ করে, ভর্তি করার বলে দেখ একটা শেষ জামানার নবী তিনি দুনিয়ায় চলে এসেছে। কি বলে? তার মার পেটে চলে এসেছে, এই বলে তারা যেন আনন্দ করে, তারা খুশি করছে। যাই হোক বাবা, আমার আব্বা জানেরা, এবার ওই মেয়েটা ফাতেমা নামে রাস্তায় তাকাচ্ছে আজকে রেজাল্ট হবে, হ্যাঁ কি না? এবার আব্দুল মুত্তালিব বলল, বেটা আজকে যাও, আজ যদি যাও তোমাকে আর বিয়ে করতে চাইবে না। কেন চাইবে না? আব্দুল মুত্তালিব দেখেছে আমার বেটার কপালে যে নূরের ঝলকটা ছিল ওইটা আর নাই। তার মানে বোঝা গেল আজকে রাতে আমার বেটা তার বিবির ঘরে কাটিয়েছে। এটাকে জিজ্ঞেস করা যায়? যায় না। তবে বাবা কপাল দেখে বুঝে নিয়েছে, যার কারণে বলছে বেটা তুমি যাও, আর বিয়ে কত তোমাকে চাইবে না। আমার আব্দুল মুত্তালিব বুঝে গেছে মুলকের স্বামী কি কোনো ছেলে নাই, আমার বেটাকে বিয়ে করতে কেন চাই? কারণ হলো ওই মেয়েটার মনের উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য, আসলে নবীর মা হতে চায়। কিন্তু একটা নবীর মা কজন হবে? চলে আসলো, বলল, ডাক দিলা ফাতেমা। ফাতেমা তাকিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে বাবা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বলে ভাই আব্দুল্লাহ রে, আমার মনের আশা মনে থেকে গেল রে আব্দুল্লাহ। কেন বহিন, কি ব্যাপার? কি মনের আশা ছিল, কি বা হলো?
বলে ভাই যা হলো তা হলো, একটা কথা কালে সত্য করে বল ভাই আব্দুল্লাহ, তুমি কি বিয়ে শাদী করেছ? তুমি কি বিয়ে শাদী করেছ? আব্দুল্লাহ বলে হ্যাঁ আমি একটা বিয়ে করেছি। বলল তোমার বিবির নাম কি? আমেনা, আর তার বাবার বাড়ি কি? মদিনা। আমার আব্দুল্লাহ বলল এটা তুমি জানলে কি করে? বলে আমি জানলাম কি করে? আমি অশিক্ষিতা নই, আমি মূর্খ নই, আমি হলো আলেমা। বেটা ছেলেকে আলেম বলে, বেটি ছেলেকে আলেমা বলে। বাবা গো বলে আমি একটা আলেমা, আমি আমার ধর্মের কেতাব পড়তে জানি, ওই কেতাবে দেখেছি শেষ নবীর বাবা হবে খাজা আব্দুল্লাহ, তার মানে তুমি, আর মায়ের নাম হবে আমেনা। কিন্তু আমি চিন্তা করেছিলাম ওই আমেনার আগে যদি আমি দেখা করতে পারি, বিয়ে করতে পারি, তাহলে আমি হব শেষ নবীর মা। কিন্তু ভাগ্যে জুটলো না। তোমার কপাল কেন ফাঁকা গো? আমার আব্দুল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করেছে, আমার বিবির নাম আমেনা, আমার শ্বশুর বাড়ি হলো মদিনা। ওই মেয়েটা আর জীবন রাখে নাই, নবীর মা হতে পারলো না বলে বাবা মেয়েটা আত্মহত্যা করেছিল। তারিখের মধ্যে লেগেছে বাবা আর 200 জনা নারী, কত 200 জন নারী, তারাও নবীর মা হতে পারলো না বলে তারা আত্মহত্যা করে দিল। আমরা যখন নবীর মা হতে পারলাম না, এই জীবন আর রাখব না। এই আমার মায়েরা বেটিরা, আমরা কত ভাগ্যবতী রে মা, আমরা কত ভাগ্যবান। সেই নবী মোস্তাফা আমরা উম্মতানি হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা গো, এবার 2 মাসের গর্ভবতী যখন হলো আমেনা, আমেনা তাও জানতে পারে নাই, তবে 2 মাসের পেটে বাচ্চা না আমেনার আব্দুল মোত্তালিব ডাক দিয়ে কয়, আব্দুল মোত্তালিব বলে ও বেটাই আব্দুল্লাহ, বসে খেলে রাজার ভান্ডার ভরিয়ে যায় রে বেটা, তাই তুমি আর বসে না থেকে তোমার ভাইদের সঙ্গে বাণিজ্যে যাও। কাকে বলছে? নবীর বাবাকে, আব্দুল্লাহকে। আব্দুল্লাহ বলল আব্বা গো, একটা খেড় ভেঙে 2টা করি না, বাপের ছোট বেটা, সব ভাইদের ছোট ভাই, আদরের দোলাল, কিন্তু আপনি যখন বলছেন আব্বাই আমি যাব, আব্বা বলে বেটা তোরা 2টা, একটা ছেলে 2টা হলে বউ এলো বাড়িতে, আল্লাহ দিলে বেটা বেটি হবে, 3টা হবে, 4টা হবে রে বেটা, আমি কখন আছে কখনোই মরে যাবো রে বেটা, তখন তোরা কার কাছে হাত পাতবি রে? ওরে ছোট বেটা কার কাছে হাত পাতবি বেটা? এই জন্য বলি আমি বেঁচে থাকতে থাকতে আমার এই ছোট বেটাকে একটা লাইনে লাগাতে চাই। ঠিক আছে আব্বা আমি যাব, তবে আব্বা গো আমার যে পথ ঘাট চেনা নাই, রাস্তাঘাট জানা নাই, বলে একা যেতে হবে না, তোমার আরো 9টা ভাই আছে, তাদের সাথে চলে যাও। ঠিক আছে আব্বা, আমার ভাইয়েরাকে বলে দিয়ে একটু যেন সাথে নিয়ে যায়। আচ্ছা বলে দেবো। আমার আব্দুল মোত্তালিবের বড় বেটা হারেসকে ডাকলো, হারেস রে আমার বয়স হয়ে গেছে বেটা, আমি কখন আছি কখন নাই, তোর ছোট ভাই আব্দুল্লাহকে এবার তোরা বাণিজ্যের সাথে নিয়ে যাস রে বেটা। রাজি হয়ে গেল। 9টা 10টা উট লাইন করা হলো, 10টা উটকে লাইন করে দাঁড়িয়ে দেওয়া হলো। আমার আব্দুল্লাহ বলছেন আব্বা গো, আব্বা যা আমি তো বাণিজ্যে যাব, ঠিক আছে, আমার আমেনার সাথে একবার দেখা করে আসে, মরণ পাছা ছাড়ে না, মরণ কাছা বাঁকা দেখে না, কি হবে না হবে বিদেশ জায়গা, একটু বিবির সাথে দেখা করে যাও। চলে আসলো আমেনা, ওরে আমার প্রাণের আমেনা, আসো একবার বাইরে আসো আমেনা। ওই দেখো 10টা উট লাইন করে দাঁড়ানো হয়েছে, ওই উঠে চড়ে আমরা এখন বাণিজ্যে যাব গো, তাই দয়া করে আমাকে যাবার কালে একবার হাসি মুখে বিদায় দাও। বলে স্বামী গো, হাসি মুখে বিদায়ের মানে বুঝতে পারলাম না, আপনি বাণিজ্য যাবেন? কোন বিবি চাই আমার স্বামী লিখাট্টু হোক, কোন স্বামী চাই আমার বিবি চাই আমার স্বামী রোজগার না করুক, আপনি বাণিজ্য করবেন, ভালো কথা, এতে হাসি মুখে বিদায়ের কথা কেন বলছেন? বলছে আমেনা রে, কে জানি না রে,
এখান থেকে এত দূরে রাস্তা যাবো আমি না, বাই চান্স যদি মারা যায় আর তোমার সঙ্গে দেখা যে হবে না রে আমি না, মরে যদি যায় দেখা হবে হাসরে, আর যদি বেঁচে থাকে আবার সংসার হবে জগতে। আমি না বলো হুজুর সাহেব আপনি আমার স্বামী, তিনটা কথার বাঁধনে বেঁধে আপনাকে আমার জীবন জৈবন সব সঁপে দিয়েছি গো হুজুর। আপনার বড় ভাই, মেজ ভাই, সেজ ভাই, ল ভাই, খুদা ভাই, ফুল ভাই সবাই যাচ্ছে, কারো মুখ থেকে মরণের কথা বার হলো না, আপনার মুখ থেকে কেন মরণের কথা বার হলো? বলল আমি না ও কথা বলো না, মরণ কখনো কাঁচা পাকা দেখে না। এই যাবে না, বুড়া দাদু থেকে যাবে, পোতার মরণ হবে, স্বামী থাকবে বিবি মরবে, বিবি থাকবে স্বামী মরবে, দাদু থাকবে পোতা মরবে। আরে সময় হলে সবাইকে যেতে হবে। আমাদের কোরআনে লেখা আছে করলো না সে জায়গাতুল মউত, সবাইকে মউতের পেয়ালা চাকতে হবে। ওরে আবে না ওই কথা বলো না, বড় হলে হবে কে, ছোট হলে হবে কে, তাই মরণকে স্মরণ করে বাড়ি থেকে বার হচ্ছে জানি না। বাবা গো, আমেনার মুন্ডা যে কেমন করে উঠলো, ওর দুই ফোঁটা চোখের পানি যারা ঝরে গেল বাবা। আমেরা চোখের দুই ফোঁটা পানি চোখাটে পড়ে গেছে, আজও আমেরা চোখের পানি পড়ে গেল। আল্লাহ আমার স্বামী মরণ কথা স্মরণ করে বাড়ি হানে বার হচ্ছে, আল্লাহ কিবা হবে জানি না। ও বাবা গো, কেতাবে লেখে এই যে আমেনার চোখের পানি ঝরলো, আজও ঝরলো, কালও ঝরলো, আমেনার চোখের পানি বন্ধ হইল না। যাই হোক বাবা, এবার বাণিজ্যে চলে যাচ্ছি, বাণিজ্যে চলে যাচ্ছে। আব্বা গো আমি কোনটা উঠে চাপব? বলে বেটা তুই সবারই থেকে ছোট, বড়দের আগে যেতে নাই রে বেটা, ওই পিছনকার উঠটাতে তুই চড়ে যা, চেপে যা বেটা। আমার নবীর বাবা আব্দুল্লাহ পিছনকার উঠটাতে চড়ে গেল, উঠ যেতে লাগলো। আব্দুল মোতালেব বলে একটু দাঁড়া, একটু দাঁড়া গো। বড় বেটা হারেসকে বলছে বেটা রে তোরা লাইন ধরে যাচ্ছিস, এটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল রে বেটা। কি কথা গো আব্বা? বলে বেটা রে আল্লাহর একটা নবী ছিল বেটা, আল্লাহর একটা পায়গাম্বার ছিল রে বেটা, আমার যেমন 10 বেটা ওই পায়গাম্বরের ছিল 10টা বেটা রে বেটা। ওরা উনি হলো হযরত ইয়াকুব পায়গাম্বার, ইউসুফ নবীর বাবা, মনে পড়ছে আপনাদের? ওই ইউসুফ পায়গাম্বারকে আমি যেমন আমার আব্দুল্লাহকে ভালোবাসি, ইয়াকুব পায়গাম্বার তার বেটা ইউসুফকে ভালোবাসতো। আমি যেমন বাবা তোরাকে বাণিজ্যে পাঠাচ্ছে, ইয়াকুব আলাইহিস সালাম তার বেটারাকে পাঠাচ্ছিল, বলে দিয়েছিল ওরে বেটা আমার ইউসুফকে একটু ভালোবাসি বলে তোরা হিংসা করিস না, জানে রাস্তা পথে মারা ধরা করিস না। ও বাবা, অবশেষে ইউসুফ পায়গাম্বারকে তারা মেরে ধরে ইন্দারার ভিতর ফেলে দিয়েছিল, আর আয়েশা বলেছিল বাঘে ধরে খাইয়েছে। ওরে বেটা তারা 10 ভাই, তোরা 10টা ভাই যাচ্ছে, মনে পড়ে গেল। তাই তোরাকে বলে ইয়াকুবের মতো আমিও যে ইয়াকুব তোর বেটা ইউসুফকে ভালোবাসে, আমি আমার বেটা আব্দুল্লাহকে ছোট বেটা হিসাবে ভালোবাসে, ক্ষমতা জানে রাস্তায় তোরা মারিস না। বড় বেটা বলল আব্বা গন কিসের দুঃখে মারবো, আপনার যেমন ছোট বেটা আমাদেরও তো ছোট ভাই, কেন মারবো আব্বা? কোনো টেনশন নেবেন না। চলে গেল, বাণিজ্য হলো, ঘুরে আসছে, অসুখ, রাস্তায় অসুখ পড়ে গেল মদিনায়, উঠে চড়ে আর থাকতে পারে না, শরীর টলমল করে। ও বড় ভাই ধরো, মেজ ভাই ধরো, ধরে নামাইলো আদবের নাজার গোত্র মামু গোষ্ঠীতে ভিতরে। আমার আব্দুল্লাহ নানা নানির দেশ বাবা ওইটা, ওইখানে বাবা ওইখানে মামুর হে বাড়িতে রেখে বড় ভাইয়েরা সব চলে আসছে। আমার আব্দুল্লাহ বলে ওগো বড় ভাই মেজ ভাই আর আমার জন্য অপেক্ষা করো না, 5 দিন গেল, 10 দিন গেল, 15 দিন চলে গেল, আমার অসুখের কমা বাড়া বোঝা যায় না, কি আছে কপালে জানি না। আমার আব্বা তাকাচ্ছে তোমরা চলে যাও, তোমরা গেলে সান্ত্বনা পাবে। কিন্তু ভাই আমার আব্বা একে তো সন্দেহ করে পাঠিয়েছে, তুই যদি না যাস তো বলবে যে আমরা মেরে দিয়েছি। না না মানা করবে না, তোমরা যাও। তবে বড় ভাই গো আমি আসবার কালে
আমার আমেনাকে একটা দেনার দিয়ে আসতে পারেনি, দেড়হাম দিয়ে আসতে পারেনি, একটা টাকা পয়সা দিয়ে আসতে পারেনি, সোনা চাঁদি দিয়ে আসতে পারে নাই। ওগো আমার বড় ভাই, আমি যে উটটাতে চড়ে এসেছিলাম, এই উটটা তোমরা হাঁকিয়ে নিয়ে গিয়া আমার আমেনার দুয়ারে তোমরা হাঁকায়া দিও। বড় ভাইরা বলছে, কি বলছে? আব্দুল্লাহ, কি বলছিস ভাই? আল্লাহ অসুখ দিয়েছে, আজকাল ভালো হয়ে যাবি। উঁট দিয়ে যদি দিস, আমরা উঁটটা নিয়ে চলে যাব, তখন তুই আবার কিসে চেপে যাবি? আহারে। আব্দুল্লাহ বলছে, বড় ভাই গো, ওগো বড় ভাই, গায়েবের খবর তো আল্লাহ রসুল জানে। ও বড় ভাই শুনো, আমার ভিতর কাটা যেমন করছে গো, আমার মন বলে আমার আর উঠে চড়া ঘোড়ায় চড়া আর দুনিয়াতে হবে না, আমাকে খাটিয়াতে চড়ে কবরে যেতে হবে। এই জন্য বলি, বড় ভাই, আমার ওটা নিয়ে যাও, আমেনাকে কিছু দিয়ে আসতে পারি না, আমার ওটা দিও। বড় ভাইয়েরা বলল ঠিক আছে। এবার নিয়ে চলে আসলো বাবা মক্কাতে। এবার মক্কায় এলো। আব্দুল মুত্তালিব বলে, বড় বেটা কই রে? আমার আব্দুল্লাহ কই? আমার আব্বাসকে দেখতে পাচ্ছি, আমির হামজাকে দেখতে পাচ্ছি, আবু লাহাবকে দেখতে পাচ্ছি, জুবাইরকে দেখতে পাচ্ছি, সবাইকে তো দেখতে পাচ্ছি রে বেটা, কই আমার পেয়ারা বেটা খাজা আব্দুল্লাহ কই? আমার আব্দুল্লাহ কই? দেখতে পাচ্ছি না কেন? তোরা মারে ফেলেছিস? আব্বা গো, কেন মারবো? তাহলে দেখতে কেন পাচ্ছি না? বলে, আব্বা গো, আবহাওয়া মনে শরীরে শুট করলো না, আব্দুল্লাহ অসুখ হয়ে গেছে, তাই তাকে রেখে দিয়ে আমরা চলে এসেছে। হাই রে আমার কপাল! ওরে বেটা, আমার ছোট বেটাকে রেখে দিয়ে তোরা চলে এসেছিস। আমি বাপ হলে পারতাম না রে, ওই জ্বরের বেটাকে ফেলে আসতে পারতাম না রে। আর তোরা কেমন ভাই রে, যে নিজের ভাই হইয়া ছোট ভাইটা জ্বরে কাঁপতেছে, আর সেই ভাইকে ফেলে তোরা চলে আসলি রে। বাবা গো, ওদিকে বিবি আমেনা এক পা দুপা করে বাবা অগ্রসর হলো, এক পা দুপা করে আগাল। আব্বা গো, আপনার সব বেটা এলো, আমার স্বামী কই? বলবেই। আব্দুল মুত্তালিব বলে, বড় বেটা রে, তোরা তো বাণিজ্য থেকে আজকে বিদেশ থেকে বাড়ি আলি, তোদের বিবিরা বিদেশ থেকে স্বামী এলে বিবিরা কত খুশি হয়। আজকে তোরা বল, বিদেশ থেকে বাড়ি আসলে আমার আমেনাকে তোরা বিবিরা তোরাকে দেখে খুশি হবে, কোথা আমার আমেনা কি দেখে খুশি হবে রে? মুখের কথা এ জবানে যারে। আমেনা চলে আসলো, আব্বা গো, আব্বা গো, আমার শ্বশুর আব্বা গো, ওই আব্বা যা, আমার স্বামী কেন আইলো না? আমার স্বামীর কি হয়েছে গো? বলে, আমেনা রে, তোর স্বামী আছে রে মা, তোর স্বামী একটু অসুখ হয়ে গেছে, আসতে পারলো না, দোয়া কর মা, আল্লাহ জানে তোর স্বামীকে, আমার কলেজার টুকরা ছোট বেটাকে আমার আল্লাহ তাআলা জানে ভালো করে দেয়া। আমেনা মাটি ফাটে না ঢুকে, আমেনা কানতে কানতে ঘরে গেল, বেটার আপন বাড়ি গেল। এমনি করে বাবা কয়েকদিন চলে গেল। চলে যাওয়ার পরে আমেনা বলল, আব্বা গো, আমার স্বামী কি অবস্থায় আছে আপনিও জানছেন, আমিও জানছি, এক দেশ থেকে আর এক দেশ। তাই আব্বা যা, আমিও মেয়ে মানুষ কেমন করে যায়, আপনি বুড়া মানুষ কেমন করে যায়, এটা যেমন করে হোক আমার স্বামীকে আমার বুকে এনে দেয়া। আব্দুল মুত্তালিব বলে, মা তোর দোয়া, তোর আরজি কবুল করে নিলাম, তোর দরখাস্ত কবুল করে নিলাম। আজ দেখছি মা, ওই বড় বেটা হারেসকে আবার ডাক দিল রে বাবা। হারেস বেটা, কি গো আব্বা? আমি সব সহিতে পারি রে, আমি আর চোখের পানি সইতে পারছি রে রে। আমেরা খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে, আমেরা শরীরটা ক্ষীণ হয়ে যাচ্ছে রে, আমেরা গুড় গুড় করে কেঁদে বেড়াচ্ছে রে। তাই বলে, বেটা তোর একটু কষ্ট যদিও হয়, আমার ওই ছোট বেটাকে মদিনা থেকে আয়না দে। ঠিক আছে আব্বা, আমি যাব। একটা উঠে চড়ে নিলেন, চলে গেলেন। কোন হাসপাতালে? যে হাসপাতালে ভর্তি করে ওখানে তো যাবে।
যেখানে রেখেছিল ওখানে গেলে, বাবা গো ওইখানে যাওয়ার পরে আমার ভাইরা মা বোনেরা যাচ্ছে তো বিছানা আছে, আমার ভাইটা নাই, বলেন তো মনটা কেমন করবে? জিজ্ঞাসা করলো মামা গো, মামা তো ভাইরা গো, ও মদিনাবাসী গো, এখানে যে আমার ভাইটাকে রেখে গেছিলাম কই? বললো ওই হারে শোনো, আমরা দুঃখিত, তোমার ভাইকে দেখাতে পারলাম না, তোমার ভাইকে তুলে দিতে পারলাম না, কেননা তোমার ভাই ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেছে বললো, হ্যাঁ। কবরটা কোথায়? মাজারটা কোথায়? ওই দেখো মাকামে আবুয়া নামক জায়গায় আমার নবীর আব্বা জানে কবর রে বাবা। এবার কবর দেখালো, কবরখানা জিয়ারত করছে বাবা। কবরখানা জিয়ারত করলো, কত কথা বললো, চলে আসলো। আর কি ভাই কথা বলবে? বলবে না। এবার চলে আসছে বাবা। চলে আসতে আসতে বাবারে রাত্রি লেগেছে। একটা রাতের বেলায় আমের একটা স্বপ্ন দেখেছিল মা। আমার বোনের আগে কি স্বপ্ন দেখেছে? স্বপ্নটা দেখে জানো আমেনার বিছানে ঘুম হয় না। স্বপ্নটা কি আব্বাকে বলল, শ্বশুর আব্বাকে, আব্বা গো আজ রাতে একটা স্বপ্ন দেখেছে আব্বা। এমন স্বপ্ন জীবনে কোনোদিন দেখে নাই। মা কি স্বপ্ন দেখেছে একবার বলো। বললো আমি জানো স্বপ্ন জগে দেখছি আব্বা গো, বাতাস উঠে গেছে, আর ওই বাতাসে আমার মাথার ওড়নি খানা, মাথার কাপড় খানা জানে বারবার পড়ে যাচ্ছে। আমি টাইনে তুলে মাথায় দিচ্ছি, খালি মাথা উদ্যাম হয়ে যাচ্ছে। আর একটা রয়েতে আছে যে আব্বা গো আমার বুকে থেকে একটা নূর জানে উড়ে আকাশের দিকে হারিয়ে গেল। যেমনি বলা আব্দুল মুত্তালিব বাবা হাওমা করে কাঁদতে আরম্ভ করেছে। কেন? আমি নারী তুই কি স্বপ্ন দেখেছিস রে? বলে আব্বা কেন গো? বলে বিবাহিতা নারীদের বুকের নূর হলো নিজের স্বামী রে। তোর বুকের নূর উড়ে যদি যায়, আমার মন বলে আমার বেটাই আব্দুল্লাহ আর বেঁচে না। আব্দুল্লাহ হয়তো ইন্তেকাল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা, রাত ভর হোক, আমার বড় বেটা খবর আনতে গেছে, চলে আসবে, পাকাপাকি খবরটা পাওয়া যাবে। আমার আম্মা জানেরা রে, আমার আব্বা জানেরা, বন্ধুরা এবার চলে আসলো, খবর দিল, আব্দুল্লাহর খবর দিল। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে বেটা কই, আমার আব্দুল্লাহ কই? বলে আব্বা গো আব্দুল্লাহ শুয়ে গেছে, আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে, তাই তাকে সাথে আনতে পারলাম না। হায় হায় আমি না কাঁদে স্বামী বলে, আমার আব্দুল মুত্তালিব কাঁদে বেটা বলি। জানে বাড়িতে মাতম চালু হয়ে গেল, কান্নার রোল ছুটে গেল। আব্দুল মুত্তালিব বলল ওগো আমেনা, বুক বাড়িয়ে মা কাঁদিও না, আল্লাহর কাছে দুয়া করে যাবে না, আমার বেটা জানো কবরে শান্তি হয়। আমেনা ঘরে চলে গেল। এইভাবে থাকতে লাগলো বাবা। একটাই দুঃখ রে বাবা, একটাই কষ্ট গো আমার মায়েরা বোনেরা। হাইরে আমার নবী যখন মার পেটে থেকে দুনিয়াতে আসবে বাবা, বলতে শিখবে, হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে, তখন আমার নবী তার বাপের কোলে চড়তে পাবে না, আব্বা বলে ডাকতে পাবে না। এটাই মনের দুঃখ জ্বালা রে বাবা। এমনি করে বাবা 1 মাস 2 মাস সময় তো থামবে না, সময় তো চলে যাবে বাবা, সময় কারো জন্য অপেক্ষা করবে না। দেখেন এখানেও সময় চলে যাচ্ছে, 9:40 বেজে গেছে। সুবহানাল্লাহ। ও বাবারা সময় কারো জন্য থাকবে না। 6 মাস চলে গেছে। আমেনা বলে আমি 6 মাস পর্যন্ত জানতে পারিনি আমার পেটে সন্তান আছে, তা জানতে পারি নাই। তবে বাবা গো আমেনা তবে জানতে পারলো কি করে? বাবা যখন 6 মাস পার হলো, আমার মা বোনেরা বলবে হেলাল রে তোর মাথা ঠিক আছে তো?
কেন রে মা? বলে 6 মাসের একটা গর্ভবতী মেয়েকে দেখলে দূর থেকে তো বোঝা যায়। হ্যাঁ রে মা, আমি জানি রে মা, পেটটা একটু বড় হয়, কিন্তু আমার আমেনার পেটটা বড় হয় নাই। আমেনাকে ভারী লাগতো না, আমেনা বুঝতে পারতো না। এই বাবারা, আমেনা যখন জমিনে হাঁটতো, আমেনার মাথার ওপরে কোনো পাখি উড়ে যেত না। জোরে বলে সুবহানাল্লাহ। আমেনা চলে জমিনে, মাথার ওপর দিয়ে কোনো চিড়িয়া পাখি, কবুতর পাখি উড়ে যায় না। তারা বলে ও রাখতে, ওই মেয়েটাকে জানো, এটা হলো আমার শ্রেষ্ঠ নবী, আখেরি নবীর আম্মা জান। নবীর মার ওপর দিয়ে যাস না, বেয়াদবি করিস না। আমার আব্বা জানেরা, বাবারা, যাই হোক, এবারে এমনি করে পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা গো, এমনি করে আমেনা বলে, আমি একদিন বাড়িতে, আর হঠাৎ করে দেখার হয়তো রাজুলান তবে আমি বাবা একটা লম্বা মতো মানুষ আমার বাড়ির গেটে জানে দাঁড়িয়ে রয়েছে। আমেনা বলে, আল্লাহ, আমার স্বামী গেছে কবরে, আমার শ্বশুর গেছে কাবা ঘরে, আর ওই বেটা ছেলেটা একলাই কি দরজে দাঁড়িয়ে, আর এত লম্বা একটা মেয়ে মানুষ ডরাবি বাবা। আমেনা জিজ্ঞাসা করে, মান আনতা, আপনি কে গো? উত্তর দিচ্ছে, মা আমেনা, ভয় করো না, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই রে আমেনা, আমি তোমাকে একটা খবর দেওয়ার জন্য এসেছি। কি খবর বলে? আরবিতে বলছে, ইন্নাকে কাদ হামেল দেবে সাইয়্যিদুল মুরসালিন। আমেনা রে, তুমি গর্ভবতী আছো, আর তোমার পেটে একটা সন্তান আছে, উনি হলো শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, তোমার পেটে আছে। এই খবরটা তোমাকে দেওয়ার জন্য আমি এসেছি। তাই নাকি? বলে, হ্যাঁ। আচ্ছা বাবা গো, আমার পেটে বেটা আছে, বেটার সন্তান আছে, কে খুশি হবে না বলে? তারপরে বলো, আপনার নামটা কে? উনি বলছেন, আবুহু আদামা, তোমার পেটে যে সন্তান আছে আমি হলাম তার পিতা আদম আলাইহিস সালাম। আদম হলো আমাদের আদি পিতা, নাকি বলেন? তো আদম আলাইহিস সালাম। আমেনা গো, এটা জেনে রাখো, ও তোমার বেটা হলো আবুল, আমি হলো আবুল বাশার, আর তোমার বেটা হইল সাইয়্যিদুল বাশার। জান্নাত থেকে আসছি এই খবরটা দেওয়ার জন্য, দিয়ে চলে গেল। আহারে, এটা হলো আদম পয়গাম্বার বাবা, 60 গজ লম্বা, আপনারা শুনেছেন না? আহারে, এই হতভাগা হেলাল বাবারে, ওই বাবা আদম পয়গাম্বারের কবরখানা ওই মক্কা শরীফে বাবা দেখে আসলা। এই হাজী সাহেবেরা, ও হাজী সাহেবেরা, শয়তানকে পাথর মেরে আসবার পথে একটা মসজিদ আছে মক্কা শরীফে বাবা। কেউ যদি যান কোন মক্কা মদিনা দেখবেন, ওই মসজিদটার নাম হলো মসজিদে খাইফ। ওই মসজিদে খাইফের পাশে আদম পয়গম্বরের কবর আছে। আর যদি বলি যাইতে পারবো না রে হেলাল, এ কথাটা কোন কিতাবে লেখা আছে? এটা কোরআন শরীফের তাফসীর, তাফসীরে নাইমির প্রথম পারাতে লেখা আছে। বুঝে গেলেন? ও বাবা, এইভাবে পয়গম্বরেরা আমেনাকে জানিয়ে দিত বাবা, মাসের পরেও জানিয়ে দিত। এইভাবে জানাতে জানাতে যখন 9 আশহুরিন কামারিয়া, নবীজি মায়ের পেটে 9 মাস, 9 মাসের গর্ভবতী আমেনা, তখনও পেট বড় হয় নাই, ভারী লাগে না, যেমন ছেলে তেমনি আছে আমেনা। এদিকে আমার আল্লাহর অর্ডার হয়ে গেছে। আল্লাহ বলে, এ জিবরাইল আলাইহিস সালাম, রেদওয়ানকে বলে দাও, জান্নাতের গেটের ফেরেশতাকে বলে দাও, আর জান্নাতের দুয়ার গালা খুলে দেয়। একটু সুবহানাল্লাহ বলো। আমাদেরকে দেখেন তো, রাস্তাঘাট দেখিয়েন না, যে যাচ্ছে জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতাকে বলে দাও যেন জাহান্নামের গালা তালা বন্ধ করে দেয়। বাবা গো, এবার জিবরিল বলছে, আল্লাহ কেন? বলে, এই জন্য আমি যে নবীর কারণে আসমান জমিন 18,000 মাখলুকাত তৈরি করেছে, আমার সেই নবী তার মা আমেনার পেটে থেকে আজ জন্ম হবে। তাই নাকি বললে? হ্যাঁ।
এই জন্য সকলের আগে আর সঙ্গে তৈরি থাকতে বলো। জিবরাইল বলছেন আল্লাহ গো আমেনা যে একলাই ঘরে বসে আছে আল্লাহ, যার স্বামী নাই তার কে আছে গো আল্লাহ? আমেনা একা বসে আছে আল্লাহ, আমেনার সন্তান প্রসব হবে, আর একলাই একলাই যদি একটা মহিলার সন্তান হয় ওই মেয়েটা মারা যেতে পারে। বাবা এই জন্য আমাদের পাড়া গ্রামে নর্মাল ভাবে যদি কারো বাচ্চা হয় তাহলে আমার মা বোনেরা দৌড়ে যায় যে একটু সেবা করে, দেখভাল করে, খালাস করে না। হাসপাতালে হলে না সয়া থাকে, কিন্তু আমেনা তো স্বামী নাই, কেরা কথা শুনবে কি শুনবে না, তো কি করে কি হবে? আবার আল্লাহ বলে শোনাও, এই জিবরাইল জান্নাতে 4 জন মহিলারে ডাক দাও। দিয়ে দিল, চলে আসলো। আমার আল্লাহ বলে জান্নাতি 4 জন মহিলা তোরা তাড়াতাড়ি করে আমেনার বাড়ি চলে যা। আমার আমেনার পেটে থেকে আমার দোস্ত পয়দা হবে, আমার নবীর জন্ম হবে, তোরা তাড়াতাড়ি চলে যা। মেয়েগুলা বলে আল্লাহ রব্বুল আলামিন আমরা যাব তো নিশ্চয়, কিন্তু আল্লাহ গো আমেনার বাড়ি যাব কি হাতে করে যাব? বলেন আপনারাই, একটা মানুষের বাড়ি গেলে কিছু হাতে করে যেতে হয় আল্লাহ। তারপরে জান্নাত থেকে আমরা যাব, কি নিয়ে যাব? আমার আল্লাহ বলে এই জান্নাতি মহিলারা জান্নাতের হাউজে কাউসারের পানি লে, জান্নাতের রেশমি রুমাল হাতে লে, আর তোরা রওনা দে। মেয়েগুলা বলছে আল্লাহ আমেনার বাড়ি যাচ্ছি না গো আল্লাহ। এই মা বোনেরা শোনেন আমার ভাইয়েরা, নবী কোন টাইমে এসেছিল? রাতে এলো, দিন এলাই, রাতের শেষ আর দিনের শুরু। টাইমটা হলো শুভে সাদেকের টাইম। ফজর পড়িয়া বার হবেন, 5টা হয়ে গেছে, ঠিক না বাবা? এইরকম টাইমে রাতে দিনে ঝগড়া লাগিয়েছিল, ওদিকে আমি গেলাম না, টাইম নাই বাবা। আমার মা বোনেরা রাতকে খুশি করতে, দিনকে খুশি করতে, মিডিল টাইমে, ফজরের টাইমে, শুভে সাদেকের টাইমে আল্লাহ নবীকে দুনিয়ায় পাঠিয়েছিল। এবার কি হবে বাবা? এবার যে নবী আসছে বলবে হেলাল রে তারিখটা কি তারিখ ছিল? ও বাবা আজকে যেমন ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, ওইটা ছিল বাবা এপ্রিল মাসের 20 তারিখ। সেই সময় ইংরেজি এপ্রিল মাসের 20 তারিখ, বাংলা জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ, 14 বৈশাখ জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ চরম খরা 11 তারিখ। আর চাঁদের হিসাবে রবির আওয়াল শরীফের চাঁদের বাবা হলো 12 তারিখ, সোমবারের শুভে সাদেকে নবী আসছে। তো মেয়ে গেলা বলছে আল্লাহ আমরা যে বাড়ি চিনতে পারবো না, আর ভোর রাতের ব্যাপার কাউকে জিজ্ঞাসা করবো, রাস্তাঘাটে লোকও পাবো না। আল্লাহ বলছে আমি জানি, ওর লেগে ব্যবস্থা করে দিয়েছে। কি ব্যবস্থা করেছেন গো আল্লাহ? বলছে আমেনার বাড়ির উপরে একটা ঝল্লট কি বলে ফাররা টাঙিয়ে দিয়েছি। জুলুস হয় না, আপনারা জুলুস করবেন নবীর জন্মদিবসে। আহা, এই মুসলমানেরা আগে লোক এত বসতো না, আমার বাজারের এখন বুঝেছে। ও ভাইয়েরা দাদারা, শিবনগর থেকে, হাসানপুর থেকে, আপনাদের এইখান থেকে, কাজীপাড়া থেকে এক জায়গায় বিশাল করে বাবারা আপনারা জলুস বার করবে। ও বাবা জলো জলো, যে আমরা ঝান্ডাটা উড়িয়ে দে। আমার আল্লাহ এ ঝান্ডা ওড়া হলো সুন্নাতে ইলাহি, জোরে বলে সুবহানাল্লাহ। একটা ঝান্ডা টাঙালো কাবা ঘরের ছাদে, একটা টাঙালো বায়তুল মুকাদ্দাসের ছাদে, আর একটা টাঙাইলো আমেনার বাড়ির ছাদে। আমাদের এই রবিউল আউয়ালে চাঁদ উঠতে গেলেই একটা ফাররা ছাদের উপরে টাঙিয়ে দিই। টাঙাবেন আপনার একটা করে ফাররা, ওই বাবা আমরা ঝান্ডা টাঙিয়ে দেবেন আমার নবীর আগমনের চাঁদ আল্লাহ নিজে টাঙিয়েছে। ও জান্নাতি নারীরা ওই ঝান্ডাটা দেখে, ওই ফাররাটা দেখে, আমেনার ছাদে ফাররা হিলছে, ওইটা দেখে তোরা শানাক করে নেমে যা। কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, ঠিক আছে আল্লাহ হবে তাই। কিন্তু আমেনা কোনোদিন দেখেনি, আমরাও দেখিনি, আজকে দেখা দেখি হবে। আল্লাহ বলছে আচ্ছা যাবি তো? তো আমেনা যদি জিজ্ঞাসা করে তোরা কারা, এই এই মহিলারা তোদের বাড়ি কোথায়, তোর কি বলবি? তোর মেয়েগুলা লাইন ধরে বলছে আল্লাহ একসঙ্গে বলে ভেজাল লেগে যাবে, একে একে বলছি বলে বল।
এই তুই কি বলবি বল, এই তুই কি বলবি বল। তখন একে একে বলছে বলবো, চিনিলি না রে আমি না বিবি, চিনিলি না রে আমার আদম সভে বেবে আহমে, আদম সভে বেবে আহমে নামটা জগৎ। আর একজনে বলছে চিনিলি না রে আমি না বিবি, চিনিলি না রে আমাকে ইব্রাহিম নবে বেবে আহমে, ইসমাইল নহবে মাতা আহমে, হাজরা নামটা জগৎ চিনিলি না রে আমি না বিবি, চিনিলি না রে আমাকে ঈশা নবে মাতা আহমে, মরিয়ম নামটা জগৎ চিনিলে না রে আমি না বিবি, চিনিলি না রে আমাকে। আরে খোদায় দাবি করা ফেরাউনের বেবে, আসিয়া নামটা জগৎ। আমার আল্লাহ বলে কলা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। এই রে জান্নাতি নারীরা শোন, আমি জানতাম তোরা এটা বলবি, ওর লেগে তোরা আগাম এখানেই বলিয়ে নিলাম। হ্যাঁ খবরদার শোনো, এগুলা বলবা না। আচ্ছা আল্লাহ তাহলে কিছু তো বলা লাগবে, কি বলবো বলে শোন। আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কারা, এক কথাই বলবো আমেনা, ও আমেনা তোমার পেটে থেকে যে সন্তান প্রসব হবে আমরা তার খাদেমা হিসাবে খোদার হুকুমে খোদার জান্নাত থেকে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ পাক আপনি যখন শিখিয়ে দিলেন তাই বলবো, কি আপত্তি আছে। এবার তারা আসতেছে, কি বলছে দেখেন, ইজদা খালা জামাআত মিনান নেশা লামা আরা আহসান মিনহুন্না। আমেনা বলে আমি দেখলাম আকাশ থেকে যেন একটা নারীর জামাত যেন অবতরণ হচ্ছে, আর ওই মেয়েগুলা এত সুন্দরী এত সুন্দরী আমি কবু কোথাও দেখি নাই। এই বলে বাবা মেয়েগুলা চলে আসলো বাবারে আমেনার ঘরে। আমেনা কি বলে, আমেনা বলে কাদে খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে একটা নূর বাহির হলো, আমার পেটে থেকে একটা নূর বাহির হলো। এই বাবা এই আমি কোরআন থেকে বলেছিলাম কাদ জাকুম মিনাল্লাহি নূর, নবী হলো নূর। এবার আমেনা বলছে বাবা কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে বাহির হলো একটা নূর, মানে আমাদের নবী। আর আমার নবী বলেছেন আনা মিন নূরিল্লাহ, আমি হলো আল্লাহর নূর তৈরি। আমার বাবা গো এইবারে বাবা নবী মার পেটে থেকে আসলো, ওহুয়া সাজেদন, নবী এসে বাবা সেজদায় পড়ে গেল। একটা গজাল আছে এখানে বলবো বাবা, বাবারে আমি বলেছি আজ গজাল বলে টাইম পার করো না, 3 দিনের মধ্যে একদিন শেষ হতে চলেছে। আচ্ছা আমার নবী ক তারিখে আসলো বললাম বাবা, চাঁদের 12 তারিখ। একটা কথা বলবো বাবা, ঘড়িতে বলছে হেলাল রে 10টা বাজে গেল, বেশিক্ষণ লম্বা করব না বাবা। এই 12টা খোদার বান্দাকে একটা কথা বলাই, পহিলা রাত্রি আছে বাবা গো, ভয় ভয় লাগছে বাবা। এই মুসলমানেরা ও বাবারা আজকের দিনে বাবা দায় আমরা যাহা নাবে আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে খোদার নূরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল। জোরে সুবহানাল্লাহ। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। এই বেটিরা, আরে আমার মা বোনেরা,
কালকে জাল শব্দটা আপনারা শোনেনি না, জাননি? খরদিঘি পাড়া, হাই রে বেটি ছেলে টাকা রে। হ্যাঁ, এই আমার ছেলেরা বসে আছে, ওরা কে চলো কালকে শুধু টাকাই টাকা। এই আমার মা বোনেরা কেউ 500 টাকা আপনারা পারবেন না মা, ছেলেরা দিয়েছে 5টা, আমার ডিলার দিয়েছেন 2000 টাকা, বেনামিতে একটা 1500 টাকা। তো একটা ছেলে নাই বাবা মৌলানা সাহেব, হ্যাঁ একটা ছেলেকে ডেকে একটু জানতো, আমার মায়েরা 500 টাকা করে দিত, মা তোরা 4 জন দেখি গজালটা বলে দিয়ে একটা দোয়া করে দেবো আমার মায়েদের জন্য, একটু যাতো বাবু, আমি কালেকশনের সময় নষ্ট করবো না বলেই হাত তুলছে। দিবেন নাকি? হাত তুললে না মাথা চুল গেলে জি। ও এই যাও তো ভাই, একটু যাও তো, লজ্জা করছে যেতে। নাম বলে তাহলে যাবে, কে কে যাবে নাম বলে দেন। হ্যাঁ মেয়েদের কাছে একটু যাও তো বাবু, 2টা ছেলে যাও। হ্যাঁ যাও, অসুবিধা। আর তোমার পেটের লেগা চাহিদা যেছো নাকি যে লজ্জা করছো জি? আমি মৌলবী মানুষ, লজ্জা করছি না। হ্যাঁ আরে ওয়া লাগবে না, হাতি নিয়ে চলে আসবে। হ্যাঁ যান, মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখেন ভাই রে বাপরে, পাপড় লিয়েছে কত জি। হ্যাঁ পাপড় নিয়ে চলে আলো। তোবা তোবা তোবা, দেশে জালসা একটু বসে না রে ভাই। এত যাতো বাবু, হ্যাঁ মা বোনেরা ছেলেরা যাচ্ছে একটু দিত মা, 500 টাকা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 12টা বলেছে আমার নবী, 12 তারিখে দুনিয়াতে এসছে। আরে নামের নামে দরো পরে মিজানেতে চরে বসব রে, পাপ যে তোর হালকা হবে, হবে না নেকে সমতুল খোদার নরে তৈরি গয়ামা মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গয়ামা মোহাম্মদ রাসূল। তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভয়। আর যার আদেশ নামাজ পড়ি, তার আদেশে রোজা রাখে রে, রইব সুখে আন্ধার ঘরে, হবে না নেকে সমতুল খোদার নরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল। ওরে জান্না এর হোরো পরি আমায় নিবে বরণ করি রে, গলায় পরাবে তারা ফুল, খোদার নরে তৈরি গয়ামা মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল।